নমস্কার বাঙালি বন্ধুরা, আমার ট্রেডিং চ্যানেলে নিফটি ট্রেডিং ফর বেঙ্গলিজ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের যে ভিডিওটা আমি বানাবো চিন্তাভাবনা করলাম, সেটা আমাদের ন্যাশনাল মার্কেট মানে নিফটির উপরে নয়, ডিপেন্ড করবে। আমরা ভিডিওটা চিন্তাভাবনা করছি ইন্টারন্যাশনাল ক্রিপ্টো মার্কেটের উপরে কিছু নলেজ যদি শেয়ার করে দেওয়া যায়। এখন ক্রিপ্টো যে কথাটা আসছে, ইন্টারন্যাশনাল ক্রিপ্টো কারেন্সি তো ক্রিপ্টো কারেন্সি নর্মাল কারেন্সি তো বলতে আমরা যেরকম বুঝি টাকা, ডলার, তো এইরকম। কিন্তু ক্রিপ্টো কারেন্সি ব্যাপারটা কী, আমাদের সেরকম কি নলেজ রয়েছে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে? তো ক্রিপ্টো কারেন্সিতে মানুষজন ট্রেড করছে ইন্টারন্যাশনালি, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল বড় রকমের মার্কেট। প্রচুর পয়সা এখানে আটকে রয়েছে, প্রচুর পয়সা ট্রেডও হচ্ছে রেগুলার। ইদানিংকালে বিটকয়েন, ইথেরিয়াম, এই সমস্ত ক্রিপ্টো কারেন্সির উপরে অপশান চেনও ইন্ডিয়াতে থেকে করা যাচ্ছে। তো সব মিলিয়ে একটা বিশাল বড় সিস্টেম রেডি হয়েছে। তো এখানে সেই একই কথা, স্মল যাদের আর্নিং আছে, স্মল পুঁজি নিয়ে চিন্তাভাবনা করছেন, মানে 5,000 10,000 নিয়ে চিন্তাভাবনা করছেন, তারা ক্রিপ্টো কারেন্সিতে কীভাবে আসবেন, আসবার আগে জানতে হবে যে ক্রিপ্টো কারেন্সি জিনিসটা কী। দেখুন, 2010 সালে যখন বিটকয়েন, 2011 সালে যখন বিটকয়েনের নাম শোনা যাচ্ছে, তৈরি কীভাবে হয়েছে বা এর হিস্ট্রি কী সেদিকে আমি যাচ্ছি না। তখন বিটকয়েনের যা প্রাইস ছিল আর এখন যা প্রাইস, সেটা তো মোটামুটি কয়েক কোটি টাইমসের একটা ব্যাপার বেড়ে গেছে। কেমন? তো আমরা যদি এখন সেই হিসাবে কোনো একটা ক্রিপ্টো কারেন্সিতে পয়সা লাগাই, আর যদি মনে করি যে আফটার 10 ইয়ার্স সেটা অতটা মাল্টিপল হবে, সে সুযোগ তো নেই ধরতে পারেন। 10 টাইমস মাল্টিপ্লাই হতে পারে, 100 টাইমস মাল্টিপ্লাই হতে পারে, ইভেন 1000ও মাল্টিপ্লাই হতে পারে। এই বিটকয়েনের পরে আর একটা কয়েন, মেমে কয়েন এসেছিল শিবা ইনু নামে, তো ওইটা কয়েনটাও মোটামুটি অনেক পয়সা দিয়েছে, কিন্তু এখন সব সাস্টেন কন্ডিশনে হয়ে রয়েছে। মুভমেন্ট খুবই সীমিত হয়ে রয়েছে, বিশাল বড় মাপের মুভমেন্ট যে আসছে এই সমস্ত কয়েনগুলোতে সেরকমও নয়। বিটকয়েনের একটা ব্যাপার কদিন আগে হলো আর কি, হালভিং বলে। তো এর ফলে বিটকয়েনের প্রেডিকশান হয়েছিল যে এটা বোধহয় ইন্ডিয়ান মানিতে, ইউএস মানিতে বোধহয় আপনার 3.5-4 লাখ ডলারের কাছাকাছি হয়ে যেতে পারে। বাট এখনও পর্যন্ত জাস্ট কিছুদিন আগেই এটা 1 লাখ ডলারের কাছে গেল। তারপর তো দেখছেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে একটা নেগেটিভিটি হয়ে রয়েছে। তো ক্রিপ্টো জিনিসটাকে মধ্যে পয়সা লাগাতে গেলে সবার আগে জানতে হবে যে জিনিসটা কী অ্যাকচুয়ালি। তো দেখুন, প্রথম দিকে যখন বিটকয়েনের কনসেপ্ট এসছিল, তখন একটা ধারণা ছিল, ধরুন আপনার পাড়াতে কোনো একটা সংস্থা এরকম এসেছে যে আপনাকে একটা মানে সুযোগ দিচ্ছে, দেখুন 10,000 টাকা দামের টিভি আপনাকে 1,000 টাকায় দিচ্ছে, আর ধরুন 1,000 টাকাটা আজকে দেওয়ার পরে 1 মাস পরে আপনি সেই টিভিটা পাবেন। তো এই ওরিয়েন্টেড স্কিম ছিল, এগুলোকে বলা হতো চিট ফান্ড একটা সময় বলা হতো, বা স্পঞ্জি স্কিম। যাতে করে কি হয়, মানুষের অ্যাগ্রেশনটা বাড়িয়ে তোলে, এবং ওই সেন্টারের উপর অ্যাগ্রেশন যত বেশি মানুষ বাড়বে, তত বেশি ডিফারেন্ট ওয়েতে ভিড় বাড়বে, পয়সা করবে, দেবে। এবং স্কিম এটাই ছিল যে আপনার আজকে ধরুন পয়সা নেবে, তার জিনিসটা ডেলিভারি করবে হচ্ছে 1 মাস পরে। এই রকমভাবে সিস্টেম এগোয়। এই করতে 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 ওদের একটা লিমিট থাকে যে এত অ্যামাউন্ট আমরা দিতে পারবো। মানুষের এক্সপেকটেশান যখন সেই লিমিটের থেকে 50 টাইমস বেশি হয়ে যায়, এবং এই যে অ্যামাউন্ট ওরা দিয়েছে 1 মাস পরে তার থেকে 50 টাইমস থেকে 100 টাইমস বেশি হয়ে যায়। ধরুন ওরা 1 লাখ টাকা নিয়ে নেমেছে মার্কেটে, 1 লাখ টাকা নিয়ে মার্কেটে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছে যে 50 টাইমস মানে সে এখানে মানুষের ডিমান্ড এমন হয়ে গেছে যে 50 ল্যাক্স আপনার চলে আসছে, দেন স্কিম বন্ধ। তাহলে এই যে বিজনেসটা হলো কি, আপনি ফান্ড কতটা বাড়িয়ে ফেললেন মানুষকে চিট করে, সেটা হচ্ছে 49 লাক্স, 1 লাখের উপরে। তো এইসব সিস্টেম আগে চলতো। তো বিটকয়েন যখন ঢুকলো ক্রিপ্টো কারেন্সি হিসাবে, এক্স্যাক্ট মানে কিসের কারেন্সি, কী ইউজ হয় এতে,
কোনো কিছু বক্তব্য তেমন ছিল না। তাই ওই টাইমে মানুষ যদি যারা আর কি মানে এইভাবে চিন্তাভাবনা করে যারা সব কিছুতে ইনভেস্ট করছি, 5,000 টাকা এখান থেকে ইনভেস্ট করে দিয়েই রাখি, ইন ফিউচার দেখা যাবে কি হয় না হয়, তারাও এখন অনেক টাকার প্রপার্টি করে ফেলেছে বা অনেক ভ্যালু বেড়ে গেছে যেহেতু। বাট বর্তমানকালের সেই রকম কিছু দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা ডিম্যান্ড হবারও একটা ব্যাপার থাকে। আপনার সাপ্লাই ডিম্যান্ড যে রেশিওর ব্যাপারটা থাকে সেটার উপর ডিপেন্ড করে আপনার ভ্যালুয়েশন ডিপেন্ড করে। যদি আপনার সাপ্লাই অনেক বেশি থাকে, ডিম্যান্ড কম থাকে, তাহলে অটোমেটিক্যালি ভ্যালু কমে যায়। আবার যদি সাপ্লাই কমতে থাকে তো ভ্যালু বেড়ে যায়। তো বিটকয়েনের এখানে একটা হালভিং যে ব্যাপারটা হয়েছিল, সেখানে সাপ্লাইয়ের যে রেটটা পার ডে সেটা কমিয়ে দেওয়া হয়েছিল। যেই কমিয়ে দেওয়া হয়েছিল তো বিটকয়েনের ভ্যালুয়েশন বাড়তে শুরু করে দিয়েছে। প্রায় ধরুন বিটকয়েন ইন্ডিয়ান মানিতে যদি আমি বলি, প্রায় 35-40 লাখের কাছাকাছি থেকে শুরু করে প্রায় চলে গেছিলো প্রায় নিয়ারলি 90 লাখের কাছাকাছি। 90 লাখের কাছাকাছি গেছে, মানে প্রায় ধরুন ডবল হয়ে গেছিলো সিস্টেম। আর যখন অত বড় কয়েন উপরের দিকে বাড়তে শুরু করে দেয়, তার পিছন বাকি সব উঠতে শুরু করে দেয়। এরকম কিছু ঘটনা দেখা গেছিলো যে 6-8 মাস আগে। আবার বর্তমানকালের এই মুহূর্তে যে ফিনান্সিয়াল পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটে যে কোনো ধরনের মানে শেয়ার মার্কেট বলুন বা আদার যে কমোডিটি মার্কেট রয়েছে, কারেন্সি মার্কেট রয়েছে, কারেন্সি মার্কেটে তাও এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে, বাট কমোডিটি মার্কেট আর শেয়ার মার্কেটের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে মার্কেট জিনিসটা, বন্ড মার্কেট, এসব একসাথে ধীরে ধীরে নিচের দিকে, লোয়ারিং পয়েন্টের দিকে। তো ক্রিপ্টোকারেন্সিও স্বাভাবিক ব্যাপার। আগে একটা ফ্যাক্টর ছিল, যখন শেয়ার মার্কেটে ইউএস মার্কেটে উপরের দিকে যেত, ক্রিপ্টোকারেন্সি নিচের দিকে যেত। আবার যখন ক্রিপ্টোকারেন্সি উপরের দিকে যেত ইউএসএ, শেয়ার মার্কেট নিচের দিকে যেত। বাট বর্তমানকালে শেয়ার মার্কেটের সাথে ক্রিপ্টোকারেন্সির একটা ম্যাচ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা ট্রেন্ডটা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে যে যদি মার্কেট তলার দিকে যায় তো ক্রিপ্টো মার্কেটও তলার দিকে যাবে, আর মার্কেট উপরের দিকে গেলে ক্রিপ্টো মার্কেটও উপরের দিকে যাবে। তো আপনার পক্ষে এখন ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড নেওয়া বেটার টাইম কিনা সেটা আপনি বুঝবেন কী করে? প্রথম কথা হচ্ছে, সবে ইউএসএতে পলিটিক্যাল চেঞ্জ হয়েছে, সেটাকে স্টেবল হতে গেলে মিনিমাম 6 মাস থেকে 8 মাস তো দিতে হবে। এই 6 to 8 মান্থসের মধ্যে ফরেন পলিসিস কীরকম আসে সেগুলো দেখতে হবে। দেখবার সাথে সাথে যদি মনে হয় যে ফরেন পলিসিস মার্কেটের জন্য গুডস হচ্ছে এবং সেখান থেকে মার্কেট ইমপ্রুভ করতে পারে, দেন মার্কেট ডাও জোন্স বাড়বে। তো ডাও জোন্স আস্তে আস্তে তার মানে লাইফ টাইম হাইয়ের কাছাকাছি যাবে। এখন লাইফ টাইম হাই থেকে বেশ কিছুটা দূরে চলে এসছে, লাইফ টাইম হাই কিছুদিন আগে হয়ে গেছিলো। তেমনি আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে নিফটি রয়েছে, সেও লাইফ টাইম হাই প্রায় 26,000-এর কাছাকাছি গেছিলো, সেখান থেকে প্রায় ধরতে প্রায় 4,000 পয়েন্ট তলার দিকে নেমে চলে এসছে। তো এগুলো ঘটছে আর কি। তো ইদানিংকালে মার্কেট তলার দিকে যেদিন ক্রিপ্টোকারেন্সিও উপরের দিক থেকে চলে যাচ্ছে। কিছু মেমে কয়েন ছিল যেগুলো আপনার প্রায় 10 টাইমস বেড়েছিল এই কিছুদিনের মধ্যে, 3-4 মাসের মধ্যে আপনার সেগুলো আর কি প্রায় 1/10 হয়ে গেছে, তার ভ্যালুয়েশন 1/10 হয়ে গেছে। তো কথা বলার উদ্দেশ্য হলো, দিস ইজ নট দ্য রাইট টাইম টু ইনভেস্ট ইন ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্টের যে টাইমটা হবে, দেখুন ইনভেস্টমেন্ট আপনি এখন করতে পারেন, পরে প্যানিক করে বিক্রি করতে পারেন। যদি আপনার মনে হয় যে এখন অ্যামাউন্ট আমি দিলাম, প্যানিক করবো না, তাহলে এই জিনিসটা হয় কি, একটা ইউ এর মতো হবে, এরকম একটা ইউ। আপনি ফলিং ইউ এর যে সাইডটা রয়েছে সেখানে বসবেন, না রাইজিং ইউ এর সাইডে বসবেন? তার মানে এটা কি, মার্কেট তলা থেকে উপরের দিক থেকে তলার দিকে যাচ্ছে বটম হওয়ার জন্য, যতক্ষণ না বটম হচ্ছে সেই পর্যন্ত ওয়েট করবেন, না আগে আর পাবো না এরকম চিন্তাভাবনা করে? এখন যদি আমি মনে করি সাপোজ একটা ক্রিপ্টো যে কোনো ভ্যালুয়েশানে এখন আমি নিই, এবং সেটা যদি বিশেষ করে মেমে কয়েন হয়, মেমে কয়েনের রিস্ক হচ্ছে প্রচুর বাড়লে প্রচুর বাড়ে, আর প্রচুর কমলে প্রচুর কমে যায়। মানে এখানে হাফ
বা 1/5 নয়, 1/10, 1/100 ডিভিশনে হয়, আবার মাল্টিপ্লাইও সেরকম হয়ে যায়। তো যেভাবে মাল্টিপ্লাই হয় সেই কয়েনের রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে সেরকমভাবে রাখতে হবে আর কি। যাই হোক, তো এই সিস্টেমের মধ্যে যদি আপনি আসেন, মানে কোনো যদি ধরেন মেমে কয়েন বা এরকম কিছু কিনতে চান, তাহলে আপনাকে চিন্তাভাবনা করতে হবে মার্কেট বটম হচ্ছে, তারপরে মানে বিটকয়েন আস্তে আস্তে বাড়া শুরু হবে, তারপর বিটকয়েনে বাড়তে শুরু করতে হতে হতে ইথেরিয়াম তার পিছন পিছন যাবে, তারপরে বাইন্যান্সের এক্সচেঞ্জের কয়েনগুলো পিছন পিছন যাবে, তারপরে হচ্ছে আপনার মেমে কয়েন বা এরকম টাইপের যে কয়েনগুলো রয়েছে যাবে। যাই হোক, এখন এই মোমেন্টে এই যে সাপ্লাই ডিম্যান্ড যে রেশিওর উপর যে কয়েনগুলো রান করছে, তার কারণ হচ্ছে এই কয়েনগুলোর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব লিমিটেড। মেমে কয়েনের বোধহয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই বললেই চলে। কোন একটা কার্টুন কীভাবে পাবলিশড হয়েছে তার উপর যদি কোনো ভ্যালুয়েশন থাকে, সেটা তো কোনো ভ্যালুয়েশনের মধ্যে পড়ে না। ফিজিক্যালি হচ্ছে যেমন আগে আপনার মেমে কয়েন হিসাবে ডজ যে কয়েনটা সেটা ইউজ হতো, কিন্তু বর্তমানকালে তার কিছু এক্সটার্নাল ইউজেজ আছে। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে কিছু গেমসের উপরে কিছু কয়েন তৈরি হচ্ছে যেগুলোতে ইউজেজ আছে, মানে গেমস এখন তো পপুলার, এবার প্রত্যেকটা গেমসের সাথে ওই মেমে কয়েন যদি কানেকশান আসে, তারপরে সাথে সাথে তার গেমসের আইডেন্টিটির সাথে কানেক্ট হয়ে যাওয়ার পরে সাপ্লাই ডিম্যান্ড জোনের উপরের দিকে যায়, তখন আপনার কাছ থেকে ভ্যালুয়েশনের একটা ফ্যাক্টর কথা। এত কিছু স্টাডি তো করাই যেতে পারে, আপনি করতে পারেন যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কীভাবে লিঙ্কড রয়েছে, কিন্তু যদি না বুঝতে পারেন তাহলে এই ধরনের ভিডিওগুলোকে একটু ভালো করে অ্যানালিসিস করে করতে হবে। কারণ মার্কেটে প্রত্যেকেই আপনাকে বলবে এখানে পয়সা লাগান, ওখানে পয়সা লাগান। পয়সা লাগাবেন কী করে সেটাও ভাবতে হবে আপনাকে। কিন্তু যখনই কোনো ধরনের রিসার্চ করতে হয়, তখন চারপাশ থেকে ডেটা কালেক্ট করতে হয়, এবং কোন জিনিসে হিস্ট্রিটা কী রয়েছে সেটা যদি ভালো মতো বোঝা যায়। তা আমি প্রথমেই যে কথাটা বলছিলাম আর কি, যে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে এক্সপ্লেন করতে গিয়ে, সেটা হচ্ছে চিট ফান্ডের কথাবার্তা। তো সাপ্লাই ডিম্যান্ড জোন মানে মেমে কয়েনগুলো যে দেখবেন আপনি প্রায় 10 দিন পর একটা মেমে কয়েন তৈরি হচ্ছে, একটা মেমে কয়েন আছে। আর মেমে কয়েনগুলো আমাদের এক্সচেঞ্জে আসবার অনেক আগেই তার ভ্যালুয়েশন অনেক বেড়ে যাচ্ছে। এরা মানে কারা কীভাবে ভ্যালুয়েশন বা মাল্টিপ্লাই হচ্ছে? প্রথম কথা, ধরুন আপনি একটা মেমে কয়েন ক্রিয়েট করছেন 1 পয়সা দিয়ে, এবার আপনার এক্সচেঞ্জে আস্তে আস্তে সেই ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে 1 টাকা, তার মানে মেমে কয়েনটা আপনার কয়েনটা 100 টাইমস মাল্টিপ্লাই অলরেডি হয়ে গেছে। এইবার কী হয়, ধীরে ধীরে যখন কোনো একটা পার্টিকুলার কয়েন লঞ্চ হলো এবং আপনার পপুলারিটির সাথে সেটাকে চিপকে দেওয়া হলো, এবার সেই পপুলারিটি যত ইনক্রিজ করবে তার কয়েনের ভ্যালুয়েশন বাড়বে। মানে আপনার পপুলারিটির জন্য, যেমন এই কদিন আগে ট্রাম্পের যে কয়েনটা বিক্রি করেছে, প্রায় 1 লাখ 1 লাখ না 10 লাখ বোধহয় বেড়ে গেছিলো 3 দিনের মধ্যে। এবার জাস্ট ইম্যাজিন করুন, 3 দিনের মধ্যে 10 লাখ বেড়ে গেছে, তার মানে কী হয়, মেমে কয়েনের যে সাপোর্টটা, যে পিছনে কে রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। এইবার যে মেমে কয়েন লঞ্চ করলে সে তো আর এই যে ভ্যালুয়েশনের পর কীভাবে করবে, সে আস্তে আস্তে সেই আপনার ওই ব্যাক সাইড থেকে তার কয়েনগুলো সেল করতে শুরু করে দেবে। যেই কয়েন সেল করা শুরু করে দেবে, অটোমেটিক্যালি কয়েনের নাম্বার অফ কয়েন্স বেশি হয়ে যাবে। নাম্বার অফ কয়েন্স বেশি হয়ে গেলে প্রাইস টিকে করবে। আর যেহেতু পপুলারিটির জায়গাতে মানে প্রাইস অনেক বেশি হয়ে গেছে, তো সেটা যখনই মানুষজন কিনবে, সেই ভ্যালুয়েশনে পর্যন্ত পরবর্তীকালে আসাটাও রিস্ক হয়ে যাবে। মানে ট্রাম্পের খেলে যদি আপনি এখন 10,000 টাকা দিয়ে কেনেন 1 পিস, আর সেটা পরবর্তীকালে এখন 1,000 টাকাতে কাজ করছে, এখন 1,000 থেকে 10,000-এ আসতেও ওর টাইম লেগে যাবে। এই হচ্ছে পুরো সিস্টেম। তো ক্রিপ্টো মার্কেটে সম্পর্কে জানতে গেলে এবং এর আরও ডেপথ নলেজ যদি অ্যাকোয়ার করতে চান, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং এই সম্পর্কে প্রত্যেকটা তথ্য আমরা এক্সপ্লেন করতে পারবো। কোন ধরনের জিনিস, কোন ধরনের সিস্টেম যদি আপনার আরও জানতে থাকে, পার্টিকুলার কোনো ভিডিওর টপিকের রেসপেক্টে আপনারা কমেন্ট করতে পারেন। সেই কমেন্টের রেসপেক্টে এক্সপ্লেন করার মতো জায়গাতে যাতে আমরা নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি, সেই বন্দোবস্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।